আমাদেরকে যেভাবে তৈরি করা হয় সেই অনুযায়ী যে একটা কাজের পরিবেশ সেটা আমাদের যথাযথভাবে সব জায়গায় দেওয়া হয় না। সারা দেশে একযোগে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। সকাল থেকে একযোগে দেশের সব মেডিকেল কলেজে 6 দফা দাবিতে এই কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির পাশাপাশি বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও করেছেন তারা। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাবার কঠোর হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। সোমবার সকাল থেকে দেশের মেডিকেলগুলোতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। দেশের সব মেডিকেলের সাথে একাত্মতা রেখে রাজশাহী মেডিকেলের প্রধান ফটকে সকালে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এই সময় তারা বেতন বৃদ্ধি সহ 6 দফা দাবি তুলে ধরেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদেরকে যেভাবে তৈরি করা হয় সেই অনুযায়ী যে একটা কাজের পরিবেশ সেটা আমাদের যথাযথভাবে সব জায়গায় দেওয়া হয় না। মূলত আমরা এই 6 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসকগণ, সকল শিক্ষার্থীগণ একসাথে আজকে এই আন্দোলনে মাঠে নেমেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল ও ভাতা বৃদ্ধি সহ 6 দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে কর্মবিরতি। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। বহিষ্কার করতে হবে এবং হচ্ছে যে আমাদের যে যারাই এফসিবিএস পাস করে তাদেরকে হচ্ছে যে পূর্ণ ভাতার আওতায় নিয়ে আসতে হবে এবং ভাতাটাকে বৃদ্ধি করতে হবে। আমরা দাবি না মানা পর্যন্ত আমরা এরকম কর্মসূচি পালন করতেই থাকবো। আমাদের দাবি মানতেই হবে। উত্তরাঞ্চলের অধিকাংশ রোগী এখানে আসে, তারা সেবা পাওয়ার জন্য কিন্তু এই সেবা পেতে ব্যাহত হচ্ছে তাদের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে। এদিকে সিলেটেও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। একজন ডাক্তারের এজ 35 এর মতো হয়ে যায় বা 30 ক্রস করে যায়। যে আপনারা বিবেচনা করুন যে আমাদের দাবিগুলো অন্যায্য কিনা। এছাড়াও বগুড়া, চট্টগ্রাম সহ 35 মেডিকেল কলেজে চলছে একযোগে কর্মবিরতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।